কাল কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে কোরআন পড়ো আর উপরের দিকে দাও ওঠো। কোরআনকে যেমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করেছ এমন ভাবে তিলাওয়াত করো আর উপরের দিকে দাও ওঠো। যেখানে গিয়ে তোমাদের তিলাওয়াত শেষ হবে জান্নাতের সর্বোচ্চ আসনে তোমাদের মর্যাদা হবে। কাজী এই পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। কোরআনের শিক্ষাই মানবতা শিক্ষা দেয়। কোরআনের শিক্ষাই মানুষকে ইনসাফওয়ালা বানায়া দেয়। কোরআনের শিক্ষাই মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এজন্যই প্রথমেই নিয়ত করেন আজকে যে আমার একটা সন্তান রে, আমার একটা নাতি রে, আমার একটা মেয়ের ঘরে নাতি, আমার একটা ছেলের ঘরে নাতি, আমার আত্মীয় স্বজনকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। কে কে রাজি আছেন? একটু হিম্মত করে হাতটা বাড়ান তো দেখি। একটু হাতটা বাড়ান। নিয়ত করেন। আল্লাহ যেন প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। প্রত্যেকেই নিয়ত করেন আল্লাহ যেন প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দান করেন। আলেম বানান, হাফেজে কোরআন বানান, কোরআন পড়নেওয়ালা বানান। যেই করে কোরআনুল কারীমের তিলাওয়াত হয় সেই করে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত চালু থাকে। কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আলোচনার শুরুতেই বলেছি কোরআন নাজিল থেকে শুরু করে নিয়ে অদ্যাবধি পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর লোকেরা থাকবে কোরআনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করবে। ওরা কোনোদিন সফল হতে পারবে? আরো জন পারবে? ওরা শেষ হয়ে যাবে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। আবু জাহেল কোরআনের বিরোধিতা করে নাই? কথা বলেন, করে নাই? আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, আবু লাহাব করেছে, উতবা শয়বার দলের লোকেরা করেছে, সকল বেঈমান কাফেররা কোরআনের বিরোধিতা করেছে। আজকে কোরআন আছে, আবু জাহেল নাই। কোরআন আছে, আবু লাহাব নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এখান থেকেই শিক্ষা নিতে হবে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে সাবধান, সতর্ক। অতীতে যারাই বলছে ওরা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলে। এখন এই কোরআনের হেফাজতের জিম্মাদারিটা কার হাতে? আওয়াজ বাড়িয়ে বলতে হবে, কার হাতে? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, কোরআনের হেফাজতের জিম্মাদার কে? আরো আওয়াজ বাড়িয়ে বলেন, কে? আল্লাহ। আল্লাহ যুগে যুগে অতীতে বর্তমানে ভবিষ্যতে কোরআনের হেফাজত কোন পদ্ধতিতে কোন সিস্টেমে অতীতে করেছেন, বর্তমানে ভবিষ্যতে করবেন। তার মধ্যে একটা পদ্ধতি হলো, লক্ষ্য করে শুনেন, এটা একেবারে মনোযোগ সহকারে, অন্যদিকে তাকাইবেনই না, মনোযোগ দিয়ে শুনেন। বর্তমান দুনিয়াতে কোরআনের হেফাজত হচ্ছে একটা সিস্টেম হলো সমগ্র দুনিয়াতে কোটি কোটি মুসলমানের পরিবারে, কোটি কোটি মুসলমানের দ্বীনি প্রতিষ্ঠান, নবীর বাগান, মাদ্রাসায়, আল্লাহর ঘর, মসজিদের ভিতরে দৈনন্দিন কোটি কোটি মুসলমান ইমানদারেরা কোরআন তিলাওয়াত করে না করে না? আরজ বলে বলেন, আরজ তিলাওয়াত হয়নি না হয় না? তিলাওয়াত হয়। এখন যেই মুসলমানের পরিবারে কোরআন পড়া হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত চালু থাকে। কথা বলেন ঠিক না? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। আজকে বর্তমান সময়ে অনেক পরিবারে লক্ষ্য করে দেখবেন কোরআনকে কাপড় দিয়ে পেছায়া রাইখা দিছে, যুগের পর যুগ চলে যায়, একদিন কোরআনকে খুলে দেখার মতো সময় তার আর হয় না। এমন পরিবার আছে না নাই? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? তার গায়ের জামা 2 দিন ব্যবহার করার পরে তৃতীয় দিন আর ব্যবহার করে না, পরে খুব সুন্দর করে ধুইয়া আয়রন দিয়া নীল লাগায়া এরারুট লাগায়া চকচকি যাতে করে ব্যবহার করে। কোরআনের গায়ের জামা দীর্ঘদিন চলে যায়, এরপরও একদিন কুইলা পরিষ্কার করার মতো, এটাকে দৌত করার মতো সময় তার হাতে হয় না। এমন মুসলমান আছে না নাই? একসাথে আওয়াজ ভরে বলেন, আছে না নাই?
অথচ কোরআনুল কারীম এমন একটা আসমানি গ্রন্থ, কোরআনের দিকে যা তাকাইলেও সব, স্পর্শ করলেও সব, পড়লেও সব, পড়া শুনলেও সব। কথা বলেন ঠিক কিনা? আর একটা আওয়াজ বাড়িয়ে বলেন। তিলাওয়াতের মাধ্যমে কোরআনের হেফাজত হচ্ছে একটা সিস্টেম। আরেকটা পদ্ধতি হলো, লক্ষ্য করে শুনুন, কোরআনকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন, চাইলে ছেলে হোক মেয়ে হোক 3 বছরে কোরআন মুখস্থ করতে পারে, 2 বছরে পারে, 1 বছরে পারে, 6 মাসে পারে, 3 মাসে পারে, 1 মাসেও পারে। আওয়াজ বেড়ে বলা সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের মাধ্যমে কোরআনের হেফাজত হচ্ছে। লক্ষ্য করে দেখেন, যতদিন যায় হাফেজে কোরআনদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? আওয়াজ বেরিয়ে বলে। আমার দেশের সোনার ছেলেরা, যাদের পিছনে সরকার কত টাকা যে খরচ করে, আলাদা হোটেলে রাখে, আলাদা খাবার খাওয়ায়, আলাদা বিছানা দেয়, সব কিছু তাদের পিছনে মাসিক বেতনও দেয়, কিন্তু ওদেরকে যখন অন্য দেশে খেলার জন্য পাঠানো হয়, যদি ফুটবল প্লেয়ার হয়ে থাকে তাহলে 11 জন হইলে 2টা করে 11 জনের 22। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলে। কিন্তু আমার এই 95% মুসলমানের দেশের সোনার ছেলেরা, হাফেজে কোরআনরা যখন বিশ্বের কোন প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তখন দেখা যায় প্রথম স্থান নইলে দ্বিতীয় স্থান নইলে তৃতীয় স্থান অর্জন করে। বিশ্বের দরবারে 95% মুসলমানের দেশকে ইজ্জত আর সম্মান আর মর্যাদাশীল দেশের উঁচু করে, বিশ্বের দরবারে এই দেশকে উঁচু করে দাঁড় করা। আর আওয়াজ ধরে বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ ধরিয়ে বলেন। এজন্যই হাফেজে কোরআনদের সংখ্যা যতদিন যায়, হাফেজে কোরআনদের সংখ্যা বাড়তেছে। আল্লাহ কোরআনের হেফাজতের একটা পদ্ধতি হলো, আল্লাহ যে কোরআনের হেফাজত করতেছেন, কোরআনরে আল্লাহ সহজ করে দিয়েছেন। 3 বছরে মুখস্থ করতে পারে, 2 বছরে পারে, 1 বছরে পারে, 6 মাসে পারে, 3 মাসেও পারে, 1 মাসেও কোরআন মুখস্থ করনেওয়ালারা অতীতে ছিলেন না ছিলেন না? আর আওয়াজ বাড়িয়ে বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন। কাজে কোরআনের হেফাজত হচ্ছে হাফেজে কোরআনদের মাধ্যমে। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা কোরআনকে মহব্বত করি না করি না? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন। আমাদের অন্তরে কোরআনের মহব্বত ভালোবাসা আছে না নাই? আর আওয়াজ বাড়িয়ে বলেন, আসেনি না নাই? কোরআন রক্ষা করার জন্য, কোরআনের বিধানাবলী এই পৃথিবীর জমিনে বাস্তবায়নের জন্য, কোরআনের আইন এই পৃথিবীর জমিনে জিন্দা করার জন্য যদি আমাদের পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, রক্ত দিতে হয়, কোরআনের ভালোবাসায় মহব্বতের প্রমাণ দেখানোর জন্য জীবনও যদি উৎসর্গ করে দিতে হয়, কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আর প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিকটুকু দান করেন। সবাই বলেন আমিন। কোরআনের সাথে যদি মহব্বত থাকে, কোরআনকে যদি ভালোবাসি, কোরআন কাল কিয়ামতের দিন আমাদেরকে বলবে, আর আওয়াজ বলবে, বলবে না। এজন্য এক হাদিসে আল্লাহর রাসূল ঘোষণা করেন, ও আবু হুরায়রা, কোরআন পড়ো আর কোরআন পড়াও, কোরআন শিখো, কোরআন শিখাও। কোরআন শিখতে আর শিক্ষা দিতে গিয়ে যদি তোমার মরণ হয়ে যায়, যখন তুমি কবরে চলে যাইবা, আসমান থেকে ফেরেশতারা আসবে তোমার কবর জিয়ারতের জন্য। আল্লাহর নবী বলেন, ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কাল কিয়ামতের দিন কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে, কোরআন পড়ো আর উপরের দিকে দাও ওঠো। কোরআনকে যেমন ভাবে দুনিয়ার জিন্দেগিতে সহি শুদ্ধভাবে তিলাওয়াত করেছ, এমন ভাবে তিলাওয়াত করো আর উপরের দিকে দাও ওঠো। যেখানে গিয়ে তোমাদের তিলাওয়াত শেষ হবে, জান্নাতের সর্বোচ্চ আসনে তোমাদের মর্যাদা হবে। কাজী এই পৃথিবীতে দুনিয়া এবং আখিরাতে যদি সফলতা অর্জন করতে চাও,
কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাও। কথা বলেন ঠিক কিনা? একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন, কোরআনের শিক্ষাই হলো আসল শিক্ষা। কোরআনের শিক্ষাই মানবতা শিক্ষা দেয়। কোরআনের শিক্ষাই মানুষকে ইনসাফওয়ালা বানায় দেয়। কোরআনের শিক্ষাই মানুষকে দুর্নীতি থেকে মুক্ত রাখে। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন। এজন্যই প্রথমেই নিয়ত করেন আজকে যে আমার একটা সন্তান রে, আমার একটা নাতি রে, আমার একটা মেয়ের ঘরে নাতি, আমার একটা ছেলের ঘরে নাতি, আমার আত্মীয় স্বজনকে আমি হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। কে কে রাজি আছেন? একটু হিম্মত করে হাতটা বাড়ান তো দেখি। একটু হাতটা বাড়ান। নিয়ত করেন, আল্লাহ যেন প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আমিন। একসাথে আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। প্রত্যেকেই নিয়ত করেন, আল্লাহ যেন প্রত্যেকের নিয়তের মধ্যে বরকত দান করেন। আলেম বানান, হাফেজে কোরআন বানান, কোরআন পড়নেওয়ালা বানান। যেই করে কোরআনুল কারীমের তিলাওয়াত হয়, সেই করে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত চালু থাকে। কোরআন শরীফের ভিতরে কতটি ফারা আছে ভাই? আরো বলেন কত ফারা? আরো বলেন কত ফারা? 30 ফারা কোরআন সুপারিশ করে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে নিয়ে যেতে আমি দোয়া